তাই তো গিয়েছিলাম স্বর্গধাম মাঝে, স্বর্গের মহারাজ ইন্দ্র চন্দ্র বরুণ পবন দেব দানব সবাই দিয়েছে মোরে এক এক করে পুষ্পাঞ্জলি। কিন্তু আমি এখন কি করব? আমি যখন মর্তের মাঝে যাব, আমার পুত্র জরাসুরকে ডেকে একবার জিজ্ঞাসা করে দেখি না, জরাই আবার কি বলে, জরা জরা রে মাগো, একবার তোরা করে আমার কাছে হয় না বাবা, তুই যে আমার যুক্তিদাতা বাবা। জরা জরা রে মাগো, ওকে চলে যাবান, তুমি আমাকে ডাকছো না? হ্যাঁ জরা, হ্যাঁ আমি তবে কেন ডেকেছি শুনবে বাবা? আমার যে মনে বড় বাসনা, গিয়েছিলাম ইন্দ্র রাজভবনে, সবাই চেয়েছে আমার চরণে পুষ্পাঞ্জলি, কিন্তু আমার মনে যে বড় বড় আশা বাবা, আমি যাবো মর্তের মাঝে পূজার জন্য। কিন্তু জরা একটা কথা বললো বাবা, তুই যে আমার যুক্তিদাতা বাবা, তাই আবার একটা যুক্তি বল না জরা। আমি তোমাকে কেমন করে যুক্তি বলে দেবো? ওরে শোনো শোনো ও বাচ্চারা, বলি যে তোমারি বলি যে তোমারি, আজ শোনো শোনো ও বাচ্চারা, বলি যে তোমারি, শোনো শোনো ও বাচ্চারা, বলি যে তোমারি, আর মর্তের মাঝে পাপ পূজা বলে দাও আমারি, মর্তের মাঝে পাপ পূজা বলে দাও আমারি, আজ মর্তের মাঝে পাপ পূজা বলে দাও আমারি, তোমাকে পাপ পূজা বলে দাও আমারি, যুক্তি তোমার বাজারা বলো আমার কাছে, 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 তুই যে আমার যুক্তিদাতা, যুক্তি বলা আমারে। মাগো অকচরণী আমার, আমি যে তোমার শিশুর ছেলে বাকু, আমি তোমার কেমন করে যুক্তি বলে দেবো মা? বেশ অকচরণী আমার, মহেশ আমাকে সেচন করেছিল আর বলেছিল তোমার মা যা বলবে তুমি অক্ষরে অক্ষরে পালন করবে মাগো। তাহলে দেরি কেন বাবা, একবার বললা ওরে যুক্তি হেতু জগৎ মাতা মা জিজ্ঞাসেনু জরে জরা, যুক্তি হেতু জগৎ মাতা জিজ্ঞাসেনু জরে রে জরা, জগৎ মাতা জিজ্ঞাসেনু জরে জরে, যাইতে বড় ইচ্ছা হয় বাপ জগাতির ঘর, যাইতে বড় ইচ্ছা হয় বাপ জগাতির ঘরে, যাইতে বড় ইচ্ছা হয় জন জগাতির ঘরে, যাইতে বড় ইচ্ছা হয় বাপ জগাতির ঘরে, জরা নিয়ে আমায় চলো, নিয়ে আমায় চলো, নিয়ে আমায় চলো, জগাতি নির্বাসে জরা নিয়ে আমায় চলো, জগাতি নির্বাসে জরা নিয়ে আমায় চলো, সেই জগাতি নির্বাসে জরা নিয়ে আমায় চলো, জগাতি জরা নিয়ে আমায় চলো, জগাতি জরা নিয়ে আমায় চলো, জগাতি নিয়ে আমায় চলো। তুমি এমন কথা বলো না, এমন কথা বলো না, ওই জগাতি যে বড় নিষ্ঠুর মা গো, ওই জগাতি যে বড় নিষ্ঠুর, তাই বলছি মা তুমি এই জগাতির কাছে যেও না মা, ওই জগাতি তোমার পুজো দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে মা গো, তাই বলছি মা তুমি এই জগাতি পাড়া যেও না মা। ওরে জরা, তাহলে আমি কোথায় পূজা পাবো বাবা? কে দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি? অকচরণী মা গো, অকচরণী আমার, শুনেছি সেই মৎস্য দেশে ঘর, সেই বীররাজন অকচরণী আমার, ওই বীররাজন যদি আপনার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তির পুজো করে মা গো, সারা বীরা রাজ্যের লোক আপনার চরণে পুষ্পাঞ্জলি দেবে মা। মা গো, বিরাট রাজা কি আমায় পূজা দেবে বাবা? অকচরণী আমার, অকচরণী আমার, তুমি বিরাট রাজার কাছে পুজো চাই যাবে মা গো, আমি তোমার পশ্চাতে যাবো মা, ওই বিরাট রাজা যদি তোমার না পুজো দেয় মা, তুমি ওখান থেকে আমাকে হাত দেবে মা গো, আমি যেখানে থাকি না কেন মা উল্কার বেড়ে চলে যাবো মা, ওই বিরাট রাজার আজ থেকে তোমার পূজা নিয়ে আদায় করে নে, আবার তোমার কাছে ফিরে আসবো মা। ওরে জরা, আমি যে বিরাট নগরে যাবো, বিরাট রাজার কাছে গিয়ে কি বলবো বাবা? বললা বাবা, তুমি কি বলবে জানো মা? অকচরণী মা, তুমি যাবে অদ্য নিশীতে
আর এক শেষ ঋষিতে। ওরে এইবার আমি মাগো যাই রে জহরা যাই রে জহরা এইবার আমি যাই রে জহরা পূজা আমায় নিতে হবে এইবার আমি যাই রে জরা তুমি চাপার ছেড়ে যাচ্ছ সেই বিরাট নগরে পূজার প্রচার করতে মাগো, কিন্তু মা তোমার পূজায় কি কি লাগে তুমি তা তো জানেন না মা। আমায় বলে দে না বাবা। আমি যে পূজার নেশায় পাগল হয়েছি বাবা। পাগল আমার তোমার পূজায় কি কি লাগবে জানো মা? বলো আমার অসংখ্য বোয়ালুই মহিষকা দুই অনন্য কৃষ্ণ সার যত দিতে পারো আর কবুতরি আদি বলে হাস। তাই বুঝি বাবা? হ্যাঁ মা। এবার আমি যাই মাগো। ওকে চন্ডী আমার তুমি যাবে সেই বিরাট নগরে পূজার প্রচার করতে মাগো, কিন্তু মা তোমার যে এই বেশি যা হবে না না জানা না। আমি এই বসে যদি না যাই তাহলে কেমন করে সবাই ভাই শীতলা বলে চিনবে বলতে পারিস বাবা? ওকে চন্ডী আমার তোমার এই পোশাক পরিত্যাগ করি তোমাকে সাকদাবে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ। ওরে বৃদ্ধ ব্রাহ্মণের বেশে যাব জনা বিরাটে। বৃদ্ধ ব্রাহ্মণের বেশে যাব জনা বিরাটে। বলে দে বাবনে জনা বলি যে তোমারে বলে দে রে বাবনে জরা বলি যে তোমারে কেমন করে যাবো আমি বিরাট নগরে। কেমন করে যাবো আমি বিরাট নগরে। এ বেশ ছেড়ে ব্রাহ্মণের বেশে যাব যে বিরাটে। নায়ক বাবু মা যাবে বিরাটে, মায়ের সাজানোর ব্যবস্থা করুন। মা ওকে চলো আমার তুমি কি বেশি যাবে আমি তোমাকে বলছি শোনো মা। হাজি আপনি হও মা হাজি ব্রাহ্মণী তোমায় আমি শিশু হাজি হয়ে এই বেশেতে যাই চলো মা ওমা বিরাট নগরে। তুমি হইবে ব্রাহ্মণের বেশ আমি শিশু ছেলে এই বেশেতে যাব মরে বিরাট নগরে। আর এই বেশেতে যাব মাগো ওমা বিরাট নগরে। এই বেশেতে যাব আমরা
নগরে ও মা বিরাটেতে চলো মা বিরাটেতে চলো মা মা বিরাটেতে চলো মা বিরাটেতে চলো মা ওই ব্রাহ্মণের বেশি ধরি বিরাটেতে চলো মা ব্রাহ্মণের বেশে মা বিরাটেতে চলো মা ও বিরাটেতে চলো মা বিরাটেতে চলো মা বিরাটেতে চলো মা ওরে জরারি ওকে জানি আমার আমি যদি এক্ষুনি তোকে সঙ্গে করে নিয়ে যাই বাবা মাগো বিরাট কি আমার পূজা দেবে বাবা ওকে জানি আমার তাই আজ মায়ের আশা করিয়া পরিত্যাগ মাগো থাকো তুমি এই বৃক্ষ তলে ওকে জানি আমার আমি আজ ভিখারির সাজে সেজে মাগো ব্রাহ্মণী রূপ করিয়া ধারণ ওকে জানি আমার যাবো বাবা বিরাট নগরী না না ওকে জানি আমার জরারে ওকে চরণী আমি- ওকে চরণী জন্ম হতে আমি দেখেছি তোমাকে কাছে পেয়েছি মাগো বলো না মা বলো না আমি যে তোমাকে ছেড়ে কোনোদিনই থাকতে পারিনি মাগো জরারে আজ আজ তোমায় ছেড়ে খবর করে আমি থাকবো মা না বাবা, না। তাই বলছি মা আমি তোমার সঙ্গে যাবো মা আমি তোমার সঙ্গে যাবো না, জরা না মাগো অমন করে বলে মাগো আমায় তুমি দুর্বল করে দিও না জরা। মাগো জানা বাবা আজ আমাকে ব্রাহ্মণীর রূপ করিয়া ধারণ যেতে হবে যখন বিরাট নগরে মাগো তোর মা যাবে বিরাটে মাগো তুই তোর মাকে সাজিয়ে দে। ওকে চলে আমার বেশ বাই বেশ জানা তুমি যখন মনে হচ্ছে মাগো তুমি যাবে সেই বিরাটনগরে বিরাটের হাতে পূজা পাবে মাগো বেশ পা বেশ ওই বিরাটের কাছে পূজা পাওয়ার আগে মাগো আমি তোমাকে করিব পূজা মাগো আমায় তুমি করবে পূজা হ্যাঁ মা আমি তোমাকে সুন্দরভাবে সাজিয়ে কেমন দেবো। করে পূজা করবে আমি তো পূজা করবো মা জানা বাবা অঙ্কচরণী আমার আমি তোমার গলায় দেবো পুষ্প ফুলের মালা তোমার চন্দ্র দেবো কাছে তোমার পায়ে দেবো আলতা রেখে দিয়ে আমি তোমাকে পূজা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবো মাগো তাই দিনা বাবা বেশ বা বেশ তুমি ক্ষণকাল করে অপেক্ষা মাগো আমি তোমাকে সুন্দরভাবে পুজো দিয়ে সাজিয়ে দেবো আজ বোধ হয় আমার মনের আশা হবে পূরণ আমার জরা সুরাজ প্রথম পূজা দেবে আমার চরণে মাতৃ পূজা করিবে গ্রহণ তাই তো আবার সকল আশা হইবে অবসান হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ আমার নিরানন্দ লহ করিয়া নিরানন্দ লহ করিয়া নিগমানন্দ দাও প্রভু আনন্দ ও মায়েরা আমার নিরানন্দ লহ করিয়া নিরানন্দ লহ ও মায়েরা করিয়া হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ লহ কারিয়া নিরানন্দ লহ কারিয়া নিগমানন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ 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 লহ কারিয়া নিরানন্দ লহ কারিয়া আসিয়ায় আমি এই ভবের মাঝারে মজাজ ঠাকুর অসার সংসারে আসিয়ায় আমি ভবের মাঝারে মজাজ ঠাকুর অসার সংসারে আজ আসিয়ায় আমি এই ভবের মাঝারে মজাজ ঠাকুর অসার সংসার
কারিয়া নিরানন্দ লহ কারিয়া গমানন্দ প্রভু আনন্দ নিরানন্দ লহ কারিয়া নিরানন্দ লহ কারিয়া। জানি না আরে আসবো কি না এ ভাব মাঝারে মাঝে ঠাকুর তবে আশা করে কবে তুমি আসিবে ও গোদাই ধীরে ধীরে বাইতেছি তবে চরণ তোরে। কবে তুমি আসিবে ও গো দয়াল হরি ধীরে ধীরে বাহিতেছি তব চরণ তোরি। ও ধমকানাই আছে ভাব নদীর এক পাশে ও ধমকানাই আছে ভাব নদীর এক পাশে তব আশায় পথ চাহিয়া নিরানন্দ লহ কারিয়া গমানন্দ প্রভু আনন্দ নিরানন্দ লহ কারিয়া নিরানন্দ লহ কারিয়া। তুমি রাত দিন মাগো ভোরের আলো ছড়াও সবই তুমি বিরাজ করো গাছে গাছে ফুল ফোটা। তুমি রাত দিন মাগো সবই তুমি বিরাজ করো গাছে গাছে ফুল ফোটা। তুমি মাগো মঙ্গলময়ী তুমি মাগো মঙ্গলময়ী তবে কেন ব্যথা পাই মাগো কেন বা কাঁদাও। আকাশ হয়ে অন্তরে বাতাস হয়ে অন্তর নদী হয়ে বয়ে যাওয়া পিপাসা মিটাবার তর। আকাশ হয়ে মাথার পরে বাতাস হয়ে অন্তর নদী হয়ে বসে যাওয়া পিপাসা মিটাবার তর। এতই যদি করো মাগো এতই যদি করো মাগো তবে কেন ব্যথা পাই মাগো কেন বা কাঁদা। থাকে রাজপ্রাসাদে ঘুমায় টাকার পাহাড়ে কারোর হাতে ভিক্ষার ঝুলি থাকে গাছতলায় পড়ে। কেউ বা থাকে রাজপ্রাসাদে ঘুমায় টাকার পাহাড়ে কারোর হাতে ভিক্ষার ঝুলি থাকে গাছতলায় পড়ে। সবাই মা তোমারই সন্তান সবাই মা তোমারই সন্তান তবে কেন ব্যথা পাই মাগো কেন বা কাঁদাও। তুমি রাত দিন মাগো ভোরের আলো ছোড়া সবই তুমি বিরাজ করো গাছে গাছে ফুল ফোটা।